সন্ত্রাস কাদিয়ানি গোষ্ঠী যারা ইসলামকে নিয়ে সিরিবিনি খেলতে চায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের মধ্যে দাগ লাগাইতে চায়, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাসালাত নিয়ে সিরিবিনি খেলতে চায়, এই সমস্ত কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে কাফের বলে ডিক্লার দেওয়া হোক, অন্যথায় সারা বাংলার মুসলমান গর্জে উঠলে এই প্রধানমন্ত্রী তসনদ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বলে, ও মানব জাতি, আমার প্রেরিত একটি কিতাব রয়েছে কালামুল্লাহ, এই কোরআন তোমরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারবানি। মানুষ বুঝে না বুঝে সাথে সাথে লাব্বাইক ওয়া সাদাইক বলে, ইয়া রব্বুল আলামিন আমরা কোরআনের দায়িত্ব নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে গালি দিয়েছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলে, ও মানব, তুমি এত বড় নির্বোধ কিভাবে হতে পারো, এত বড় মূর্খ কিভাবে হতে পারো? এত ভারী জিনিস, যে ভারী জিনিসটা আসমানে গ্রহণ করে নাই, জমিনে গ্রহণ করে নাই, পার পর্বতে গ্রহণ করে নাই, তোমরা নগণ্য হয়ে এই কোরআনকে বহন করার জন্য কিভাবে দায়িত্ব নিয়ে নিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, কোরআনের দায়িত্ব নেওয়ার জন্য তোমরা দায়িত্ব নিয়েছো, এই কথা জেনে রাখো, আমি পরওয়ারদিগারে আলম এই কোরআনের দায়িত্ব আমি আমার হাতে রেখে দিলাম, কিন্তু দুনিয়ার জমিনে তোমাদের সামনে আমি ওপেন করে দিলাম। আল্লাহ বলে, তোমরা শুধু জাস্ট ফর্মালিটি, তবে কোরআন রক্ষা করব আমি। আসমান এবং জমিন তর্ক বিতর্ক লিপ্ত। আসমান বলে জমিনকে, বলে জমিন, বলে তো তোমার দাম বেশি না আমার দাম বেশি? জমিন তো নিচু, জমিন কোনো কথা বলে না। জমিন আসমানকে বলে, ও ভাই আসমান, আমি তো জানি না আমার দাম বেশি না কম, তবে তুমি তোমারটা আগে বলো, তোমার দাম বেশি না কম এটা বলো। আসমান বলে, ও জমিন, এটা জেনে রাখো, আমি আসমান তুমি জমিন থেকে শুধু 1 গুণ 2 গুণ 3 গুণ দামি না, শত কোটি গুণ আমি আসমান তোমার থেকে বেশি দামি। এই কথা যখন আসমান বলে, আসমান বলার পরে জমিন নিচু স্বরে নিচু আওয়াজে বলে, ও ভাই আসমান, তুমি তোমাকে কি বুঝে তোমাকে দামি বললা আমি তো জানি না, তবে আমি এই কথা বলতে পারি, তুমি আমার থেকে দামি হতে পারো না। আসমান বলে, কেন আমি দামি না তুমি জানো নি? বলে, আমি আসমানের মধ্যে এমন একটা ঘর আছে, এমন একটা ঘর আছে, যে ঘরের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে, বলেন না সুবহানাল্লাহ। আসমান বলে, আমি দামি কারণ হলো আমার আসমানের মধ্যে এমন একটা ঘর আছে, যে ঘরে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে, এরা জীবনে কোনোদিন আর সুযোগ পায় না। তোমার জমিনে এরকম কোন ঘর নাই যে একবার তাওয়াফ করে আর জীবনে সুযোগ পায় না। এবং কি একই সাথে একই দিনে এত লক্ষ মানুষ একসাথে তাওয়াফও করে না। জমিন এবার আওয়াজকে নিচু করে বলে, ভাই আসমান, তুমি তো বললা তোমার দাম বেশি, তবে এই অবস্থা আমি বুক ফুলিয়ে বলতে পারি, বলে আমি জমিনের দাম তোমার থেকে কোটি গুণ বেশি কিভাবে জানোনি? বলে, তুমি আসমানের মধ্যে যে ঘর রয়েছে সেই ঘরের নাম হলো বাইতুল মামুর, তোমার ঘরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তবে এই কথা জেনে রাখো, আমার জমিনের মধ্যে আল্লাহর এমন এক ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কি নাম? বাইতুল্লাহ। বলে, শুধুমাত্র ওই জমিনের মধ্যে আল্লাহর সাথে সম্পৃক্ত একটা ঘর বাইতুল্লাহ রয়েছে তা না। বলে, এই বাইতুল্লাহর তাওয়াফ কারা করে জানোনি? এই বাইতুল্লাহর তাওয়াফ যারা করে তাদের নাম হলো ইবাদুল্লাহ, আল্লাহর বান্দা। বলে, তোমার আসমানের মধ্যে যারা তাওয়াফ করে তাদের সম্পর্ক আল্লাহর সাথে নাই। বলে, দুনিয়ার জমিনে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে ইবাদুল্লাহ। বলে, আল্লাহর সাথে নিসবত হওয়ার কারণে, সম্বোধন হওয়ার কারণে এই জমিনের দাম তুমি আসমান থেকেও কোটি গুণে বেশি, বলেন সুবহানাল্লাহ। আসমান বলে, জমিন
তুমি একটা একটা দিক দিয়ে তুমি তোমাকে সম্মানী মনে করলা না, আমি ছাড়তে রাজি না। আমার আসমানের দাম এমনিও আরো বেশি, আমার কাছে আরো দলিল আছে। বলে আর কি দলিল বলো? আসমান বলে ভাই জমিন, আমি আসমানের মধ্যে লৌহে মাহফুজ আছে, লৌহে মাহফুজ, যে লৌহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছে, মাখলুকের মধ্যে সর্বপ্রথম লৌহে মাহফুজ বানিয়েছে। এই লৌহে মাহফুজের মধ্যে কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণের জন্য বেলজিয়াম জাদুঘর বানিয়েছে। এই জাদুঘরের মধ্যে কোরআনকে সংরক্ষণ রেখেছে। বলে এই কোরআনের কারণে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দামি হতে পারে, এই কোরআনের কারণে যদি রমজান মাস যদি দামি হতে পারে, লৌহে মাহফুজ কেন দামি হবে না? তাহলে বোঝা গেল আমি আসমান, তুমি জমিন থেকে বড় দামি। জমিন বলে ভাই আসমান, তোমাকে তো আমি চালাক মনে করেছিলাম, তুমি আমার উপরে আছো। দেখি না না না, তোমার মতো নির্বোধ আর কেউ নাই। বলে কি কারণে নির্বোধ হলাম আমি? জমিন বলে ও ভাই আসমান, তোমার আসমানের মধ্যে লৌহে মাহফুজ আছে, লৌহে মাহফুজের মধ্যে কোরআন কয়টা? বলেন না কোরআন কয়টা? জোরে বলেন কোরআন কয়টা? একটা। একটা জোরে বলেন কোরআন কয়টা? একটা। জমিন বলে ভাই আসমান, তোমার আসমানের উপরে একটি কোরআন থাকার কারণে যদি তুমি আসমানের দাম যদি এত বেশি হয়, এত বেশি হয়। বলে আসমান একটু চিন্তা করে দেখো, জমিনের মধ্যে কত কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে। তুমি একটা কোরআনের কারণে যদি তোমার আসমান যদি লৌহে মাহফুজের কারণে যদি দামি হয়, তাহলে আমার জমিনের মধ্যে লক্ষ কোটি কোরআনে হাফেজ রয়েছে। তাহলে কি আমার জমিন তোমার থেকে দামি হতে বেশি পারে না নাকি? আসমান আবারও হেরে গেলেন। আসমান আবার বলে ভাই জমিন, আমি তারপরও দামি। বলে আমার সর্বশেষ অ্যাটম বোম আমি তোমাকে ছেড়ে দিলাম। বলে কি? বলে আমার আসমানের মধ্যে জান্নাত রয়েছে। ওয়া ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলে আমি জান্নাত বানিয়েছি আসমানের উপরে, জাহান্নাম বানিয়েছি আমি মাটির সাত তবক জমিনের নিচে। আসমান বলে আমার কাছে জান্নাত আছে, এই জান্নাতের কারণে আমি আসমান দামি। জমিন বলে ভাই আসমান, তোমার কাছে জান্নাত আছে বলে তুমি দাবি করলা। বলে দাবির সাথে দলিল লাগে, ডকুমেন্ট লাগে। আমি তোমার কাছে ডকুমেন্ট চাই, তোমার জান্নাতটা কোথায় একটু আমাকে দেখাও। আসমান বলে ভাই জমিন রে, এই জান্নাত এখন দেখাইতে পারবো না। জান্নাত আমার কাছে আছে কিন্তু দেখার মতো সুযোগ নাই। যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমি জান্নাত তোমাকে দেখাইতে পারবো না। জমিন বলে ভাই আসমান, কিয়ামতের আগে তুমি জান্নাত দেখাইতে পারবে না, আর আমি জমিনকে বলো আমি জান্নাত তোমাকে দেখাইয়া দিব। আসমান বলে ভাই জমিন, তোমার কাছে কোথায় জান্নাত আছে আমাকে একটু দেখাও, একটু দেখাও। এবার জমিন চিৎকার করে বলে আমার জমিন, আমার এই বুকে এমন এক মহামানব জমিনের মধ্যে বিচরণ করেছিল, যে মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সম্মানের স্থান, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুহাম্মদ নিজে ঘোষণা দিয়ে গিয়েছে, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। বল মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরেক হাদিসের মধ্যে আছে মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার রাসূল বলে উম্মত, আমার কবর, আমার রওজা শরীফ এবং মিম্বারের মাঝামাঝি জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। আমার বাড়ি এবং মিম্বারের মাঝামাঝি জায়গার নাম হলো রিয়াজুল জান্নাহ। জমিন বলে আসমান, তুমি যদি জান্নাত দেখতে চাও রিয়াজুল জান্নাতের দিকে তাকাও, যে রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার জন্য হাজারো মানুষ লাইন দিয়ে ঠেলাঠেলি করে। আসমান আর কোনো কথা বলতে পারলো না। হে রে, আসমান বলে আমি তো মনে করছিলাম আমি উপরে, আমি বড় পাওয়ারফুল, মনে হয় আমার দাম বেশি। এখন তো দেখি আমার কোনো মূল্যই নেই, আমার কোনো মূল্যই নেই। ভাইরা আমার আপনাদেরকে বলতে চাই, কুরআনুল কারীম
এটা আমাদের জন্য আমানত। এই কোরআনের দায়িত্ব আদায় করা আমাদের জন্য ফরজে আইন। কোরআনের কোন বিধানকে, কোরআনের কোন হুকুমকে এদিক সেদিক করা যাবে না, এটা হারাম। সময় স্বল্পতার কারণে আমি লম্বা আলোচনার দিকে গেলাম না। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য দুইটা শব্দ নিয়ে আসছে। একটার নাম হলো মুহাম্মদ, আর একটার নাম হলো রাসূলুল্লাহ। আল্লাহ বলে মুহাম্মদ বলি আমি তোমাদেরকে বলে দিয়ে গেলাম মুহাম্মদ আমার জাত, আমার জাতে মুহাম্মদের উপরে, মুহাম্মদের বডির উপরে ঈমান আনতে হবে। শুধু তুমি মুহাম্মদের রিসালাতের উপরে ঈমান আনলে হবে না। এই জন্য কোন ব্যক্তি যদি মুহাম্মদের জাতের উপরে কেউ যদি গুস্তাখি করে, ওই গুস্তাখকে, ওই বেয়াদবকে, ওই কুখ্যাত সন্ত্রাসকে হত্যা করা ফরজে আইন। তেমনি ভাবে রিসালাতের মধ্যে কোন ব্যক্তি যদি দাগ লাগাইতে চায়, কলঙ্কিত করতে চায়, ওই ব্যক্তিকেও তেমনি ভাবে হত্যা করা ফরজে আইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা হলো জাতে নবী, আর রাসূলুল্লাহ হলো বাতে নবী। মুহাম্মদের কথার উপরেও ঈমান আনা ফরজে আইন, মুহাম্মদের জাতের উপরে ঈমান আনাও কি ফরজে আইন। আপনাদেরকে আপডেট নিউজ শোনাতে চাই। আজকে পঞ্চগড়ে হাজারো ভাই গুলিবিদ্ধ হয়েছে। আজকে পঞ্চগড়ে তাওহীদি জনতা গুলিবিদ্ধ হয়েছে। আমি সরকার বাহাদুরের কাছে আজকে এই মাহফিল থেকে, তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমি নিউজ দিতে চাই, বাংলাদেশের কুখ্যাত সন্ত্রাস কাদিয়ানী গোষ্ঠী যারা ইসলামকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের মধ্যে দাগ লাগাইতে চায়, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত নিয়ে সিনেমিনি খেলতে চায়, এই সমস্ত কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে কাফের বলে ডিক্লার দেওয়া হোক। অন্যথায় সারা বাংলার মুসলমান গর্জে উঠলে এই প্রধানমন্ত্রী তসনর থাকবে না। আজকে কাদিয়ানী কাফের সারা বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে, কিন্তু বাংলাদেশ সরকার বাহাদুর কর্ণপাত করছে না। আমরা এই কথা 100% বলে দিতে পারি, যদি সরকার বাহাদুর 99% দেশের মুসলমানের পক্ষ নিয়ে কাদিয়ানীদেরকে যদি কাফের ঘোষণা করতে পারে, আমরণ আওয়ামী লীগ দেশের মধ্যে সরকার থাকবে বলে আমরাও প্রতিশ্রুতি দিতে পারি, ঠিক কিনা? কিন্তু সরকার বাহাদুর কেন করছে না আমরা জানি না। আপনার ঈমান থাকবে ততক্ষণ যতক্ষণ রাসূলের ইজ্জত থাকবে। যদি রাসূলের ইজ্জত না থাকে আপনি ঈমানদার হতে পারেন না। আর যদি ঈমানদার হন তাহলে ঘরে বসে আপনি থাকতে পারেন না, ঠিক কি না? এইজন্য বলতেছিলাম মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতের উপরও ঈমান আনা ফরজ, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের উপরও ঈমান আনা ফরজ। তেমনি ভাবে দ্বীনে মুহাম্মদের উপরও ঈমান আনা ফরজ। কেউ যদি দ্বীনে মুহাম্মদের আংশিক মানে আর আংশিক মানল না, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস। আল্লাহ বলে তোমরা কিছু মুহাম্মদের কিছু আংশিক ধর্ম মানো আর কিছু আংশিক ধর্ম মানো না, তোমরা ঈমানদার হতে পারো নাই, তোমরা এখনো পাক্কা কাফের রয়ে গিয়েছো। এজন্য দ্বীনে মুহাম্মদের শরীয়তের কোন অংশকে বাড়ানো যাবে না, বাড়াইলে বেদাত বলে। কোন শরীয়তে মুহাম্মদের কোন অংশকে কমানো যাবে না, কমাইলে তাকে কুফর বলা হয়। এজন্য এই কোরআন আমাদের কাছে আমানত, দ্বীনে মুহাম্মদী আমাদের কাছে আমানত, আমার ঈমান আমার কাছে আমানত। বলেছিলাম কোরআন নাজিল করার মৌলিক 6টি কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো ঈমান আনবো কোরআন অনুপাতে। আমার ঈমানটা কোরআন অনুপাতে হচ্ছে কিনা আমি কোনোদিন যাচাই করছিলাম? কথা বলেন না কেন? যাচাই করছিলাম? করি নাই। বাজারে 10 টাকার বেগুন কিনতে যাই, 2 টাকা দরের মূলা কিনতে যাই, আমি মূলা বাছাই করি, বেগুন বাছাই করে কোনটা ভালো কোনটা খারাপ সেভাবে আমি কিনি। মাগার আমার ঈমান আছে কি নাই কোনোদিন আমার ঈমান নিয়ে কোনোদিন জাস্টিফাই তো করলাম না।
এই জন্য আল্লাহ বলে কোরআন দিয়েছি, কোরআন মতে তুমি ঈমান আনো, কোরআন মতে তুমি জীবন যাপন করো, তাহলেই তুমি ঈমানদার হতে পারবে, অন্যথায় তুমি ঈমানদার হতে পারো না। এই জন্য সরকারে দো জাহান তাজদারে রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলে আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইক মা ফাতাকা হিফযু আমানা, বলে আমানত রক্ষা করো, আমানত যদি রক্ষা করতে না পারো তাহলে তুমি ঈমানদার হতে পারবে না। আর তুমি যদি আমানত রক্ষা করতে পারো, তোমাকে ঈমানদার ঈমানদার বলে স্লোগান দিতে হবে না। আমি আরশে আজিম থেকে বসে তুমি ঈমানদার বলে আমি ফেরেশতাদের তালিকার মধ্যে নামটা লিখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে তোমার মৃত্যু হতে দেরি